দীর্ঘদিন সংস্কার না হওয়ায় বছর জুড়েই ভোগান্তি পোহাতে হচ্ছে নওগাঁ শহরবাসীকে। প্রধান সড়ক থেকে শুরু করে অলিগলি ও খানাখন্দে ভরা। বর্ষায় পানি জমে প্রতিনিয়ত ঘটে ছোট বড় দুর্ঘটনা, অথচ এখনো আশ্বাসের বাণীতে আটকা পড়ে আছে জনপ্রতিনিধিরা। নওগাঁ থেকে তৌহিদ ইসলামের প্রতিবেদন। শহরের আলুপট্টি থেকে সুলতানপুরের গুরুত্বপূর্ণ সড়ক এটি। দেশের ধান চালের সবচেয়ে বড় মোকাম এই সড়কেই, অথচ অন্তত 15 বছরেও মেরামত হয়নি সড়কটি। একই চিত্র বাঙ্গাবাড়িয়া মহল্লার এই সড়কের। বিশ্ববিদ্যালয়ের কয়েক হাজার শিক্ষার্থীর যাতায়াত সড়কটি দিয়ে। খানাখন্দে ভরা, পুরো সড়কেই জমে আছে কাদা পানি। এমন চিত্র নওগাঁ শহরের অন্তত 10টি সড়কের। যানবাহন তো দূরের কথা, একটু বৃষ্টি হলেই এসব সড়কে পায়ে চলা কষ্টকর। খুব ব্যস্ততম সড়ক, এটা মানে একেবারে ব্যস্ততম সড়ক। শহরের বাইরে ট্রান্সপোর্টের যত গাড়ি রাস্তায় ঢোকে, কিন্তু রাস্তা কোনো কাজ হয় না। পরীক্ষা হচ্ছে, দেখেন অনেক ছেলে পেলে যাচ্ছে, খুব অসুবিধা হয়ে যাচ্ছে, একটু গাড়ি ঘোড়াও যাচ্ছে না। এই রাস্তার ফলে সামনে জামও হচ্ছে। মা মেয়েরা যারা এখানে চলাচল করে রাতে কোনো লোকজন যাইতে পারি না, এখন আমাদের রাস্তা চলা হলো খুব রিস্ক হয়ে গেছে। কোথায় ভাঙা কোথায় কি আমরা বুঝতে পারি না, সেক্ষেত্রে যাত্রীর সমস্যা হয়, আমাদের সমস্যা হয়, গাড়ির সমস্যা হয়। শহর জুড়েই বেহাল ড্রেনেজ ব্যবস্থা। পৌরবাসীর অভিযোগ, নিয়মিত পরিষ্কার হয় না ড্রেন, ফলে জন্ম নিচ্ছে মশা, ছড়াচ্ছে দুর্গন্ধ। এমন দুর্ভোগ শহরবাসীর নিত্যদিনের সঙ্গী। আমরা কোথায় বসবাস করতেছি ভাই? পৌরসভার মধ্যে না ইউনিয়নের মধ্যে? ইউনিয়নের রাস্তাগুলোও তো ভালো, যেই অনুযায়ী পরিষ্কার হওয়ার কথা সেই অনুযায়ী হয় না। মশা থাকে, বসা যায় না। বাসাতে ওরকম কয়েল দেও কাজ হয় না, রাতে ঘুমাবো, মশা তো আছেই। এমন অবস্থাতেও আশ্বাসের বাণীতে অটুট পৌর মেয়র। বলছেন সমস্যার সমাধানে দ্রুত শুরু হবে এসব সড়কের কাজ। RUTDP প্রকল্প, এই প্রজেক্টের কার্যক্রম চালু হলে জুলাই মাসের শেষের দিকে আমরা নওগাঁবাসীকে একটা ভালো সংবাদ দিতে পারব। নওগাঁর আরও বড় বড় রাস্তাগুলো আমরা বড় রাস্তা এবং বড় ড্রেন আমরা সম্পন্ন করতে সক্ষম হব। শ্রেণীবিন্যাসের যোগ্যতা না থাকলেও 1989 সালে প্রথম শ্রেণীর তকমা পেয়েছে নওগাঁ পৌরসভা। তৌহিদ ইসলাম, SATV, নওগাঁ।